2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো 9, 10 এর ভেরিফিকেশন ডেট কবে থেকে শুরু হবে 9, 10 এর ভেরিফিকেশন। অনেকেই আমাকে কমেন্ট করে বলছো, আমি তোমাদের জানাচ্ছি কবে থেকে তোমাদের ভেরিফিকেশন শুরু হবে আর কেন বারবার করে তোমাদের ভেরিফিকেশন ডেট পিছিয়ে যাচ্ছে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো চলো শুরু করা যাক। যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 11, 12 কাউন্সিলিং শুরু না হলে 9, 10 এর ভেরিফিকেশন কোনো মতেই শুরু হবে না, এমনই খবর পাওয়া যাচ্ছে। তোমাদের মানে ভেরিফিকেশন নির্ভর করছে হচ্ছে এই 11, 12 কাউন্সিলিংয়ের উপর। তো 11, 12 যেহেতু এখনও কাউন্সিলিং শুরুই হলো না, তাহলে তোমরা কি করে আশা করবে যে তোমাদের ফেব্রুয়ারি মাসে হবে? তো 11, 12 কাউন্সিলিং শুরু হবে, এটা শেষের পথে, তারপর কিন্তু তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তো যতটুকু খবর পাওয়া যাচ্ছে 9, 10 মোটামুটি মার্চে যাবে, ফেব্রুয়ারির মধ্যে কোনো মতেই শুরু হবে না। ফেব্রুয়ারিতে মোটামুটি পুরো ফেব্রুয়ারিটা লেগে যাবে হচ্ছে এই 11, 12 হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট করতে, যা খবর পাওয়া যাচ্ছে। তারপরই তোমাদের শুরু হওয়ার কথা রয়েছে, সেটা মোটামুটি তোমরা ধরে নাও 1 থেকে 10 মার্চ। তার মধ্যে আজকে আবার তোমাদের দেখে নিয়েছো অলরেডি যে গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে। গ্রুপ সি হচ্ছে পরীক্ষা মার্চের 1 তারিখ আর 8 তারিখ হচ্ছে গ্রুপ ডি পরীক্ষা। তো এর মাঝখানে শুরু হলেও হতে পারে। তো মোটামুটি তোমরা ধরে রাখো ওই 1 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের প্রবল সম্ভাবনা রয়েছে। আর যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এর মধ্যে তোমাদের তো কোনো সম্ভাবনাই নেই, তো 9, 11, 12 কাউন্সিলিং শুরু হবে, সেটা মোটামুটি প্রথম সপ্তাহ আর হবে না, দ্বিতীয় সপ্তাহের মধ্যে মোটামুটি ওই ধরো সম্ভাবনা রয়েছে 10 তারিখ, ঠিক আছে? আশেপাশে হলেও হতে পারে। তো যতক্ষণ না শুরু হয় ততক্ষণ তোমাদের অপেক্ষা করতেই হবে, কিছু করার নেই। আর কি বলে, এই মুহূর্তে 11, 12 শুরু হচ্ছে না কারণ এই মুহূর্তে এখনও হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু ভ্যাকেন্সি লিস্ট পাঠায়নি এসএসসিকে, এখনও পাঠায়নি। ভালো করে চেক করে দেখছে যে স্কুলগুলো ঠিকঠাক আছে কি না, সাবজেক্ট ঠিকঠাক আছে কি না। যে ভ্যাকেন্সি লিস্টটা এসএসসিকে পাঠাবে, এসএসসি পেয়ে গেলেই সেটা কিন্তু এসএসসি ওয়েবসাইটে পাবলিশ করে দেবে, যারা 11, 12 চাকরি পেয়েছো তাদের জন্য কাউন্সেলিংয়ের জন্য। তো বোঝাই যাচ্ছে এখনও যেহেতু পায়নি, তাহলে এই প্রক্রিয়াটাই শুরু হলো না, 11, 12 প্রক্রিয়াটাই শুরু হলো না, কী করে 9, 10 ভেরিফিকেশন শুরু হবে? এই জন্যই বারবার করে পিছিয়ে যাচ্ছে। 11, 12 কাউন্সেলিংটাও তো পিছিয়ে যাচ্ছে, এখনও তো শুরুই হলো না, এখনও পাইনি। তারপর 11, 12 এই ভ্যাকেন্সি লিস্টটা এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে নেবে, আবার নিজেও আবার চেক করে দেখবে যে ঠিকঠাক আছে কি না। দেখার পর তবেই কিন্তু এসএসসি ওয়েবসাইটে এই এসএসসি হচ্ছে পাবলিশ করবে সেই ভ্যাকেন্সি লিস্ট। তাহলে বুঝতেই পারছো লেট কিন্তু হচ্ছে। মোট কথা, কাউন্সেলিং 11, 12 কাউন্সেলিং শুরু না হলে 9, 10 ভেরিফিকেশন শুরু হবে না, এটাই হচ্ছে যা খবর, এটাই হচ্ছে অরিজিনাল কথা। যত 11, 12 পিছিয়ে যাবে 9, 10 তত পিছিয়ে যাবে, এটাই হচ্ছে অরিজিনাল কথা। তো এই যারা বারবার করে কমেন্ট করছো কবে হবে, এটাই হচ্ছে অরিজিনাল কথা, আমি তোমাদের বললাম। ধরে রাখো তোমাদের একদম ফেব্রুয়ারি মাসে আর কোনো গল্প নেই, ধরে রাখো সম্ভাব্য এই মার্চ 1 থেকে 10, তার মধ্যে আবার মাঝখানে তোমাদের পড়ে গেল হচ্ছে পরীক্ষা গ্রুপ সি গ্রুপ ডি। যদি নাও হয় 1 তারিখে গ্রুপ সি আর 8 তারিখে গ্রুপ ডি পরীক্ষা, তাহলে ধরো ওই 8 তারিখের পর 9, 10 নোটিশ তোমরা আশা করি পেয়ে যাবে, বা ভেরিফিকেশন শুরু হয়ে যেতে পারে, হয়তো আগে নোটিশ দিয়ে দিতে পারে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। প্রবল সম্ভাবনা রয়েছে, তবে ভেরিফিকেশনটা আগে শুরু হোক, যতক্ষণ না শুরু হয় ততক্ষণ করার কিচ্ছু নেই। 11, 12 শুরুই হলো না, সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে, দেখা যাক।